আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সো তোমরা যারা যারা তোমার বাবাকে ভালোবাসো তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবা। আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্য। চলো বেশি প্যাক না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, বাবা এমন একটা জিনিস যেটা যার বাবা আছে তারা বুঝবা না, আর যার বাবা নাই একমাত্র তারাই বুঝবা বাবা কি জিনিস। তো বাবা কি বলবো, বাবাকে নিয়ে যত কথাই বলি না কেন ততই কম হইব। তো বন্ধুরা, তোমাদের আজকে বলতেছি যার বাবা নাই তারা একমাত্র আমার কমেন্টে বলে যাবা কার কার বাবা নাই, তো আমিও দেখতে চাই কার কার বাবা নাই। তো তোমরা যখন ছোট থাকো তোমাদের বাবা তোমাদের কোলে পিঠে করে মানুষ করে, আর মাথার গাম পায়ে ফালায়া কামাই করে তোমাদের সব সময় খুশি রাখার চেষ্টা করে। আর যারা বাপের টাকায় চলাফেরা করো আর অনেকটা দেমাগি দেখাও, তারা একটা কথায় মাথায় রেখো, তোমার বাবা কিন্তু অনেক 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 কষ্ট কইরা এই টাকাগুলা উপার্জন করে, আর তুমি হাসি খুশি টাকাগুলা উড়াইতেছো। ভাই একটা দিন তুমি কাজ করে দেখো কত কষ্টকর, কাজ করতে কত কষ্ট লাগে। একটা দিন তুমি কাজ করে দেখো, একমাত্র বুঝতে পারবা, তাছাড়া বুঝতে পারবা না। আর বাপের টাকা ওরাও, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তবে গাইস, বাবা এমন একটা জিনিস, মানে শক্তিশালী গাছ বাবা। বাবা যতদিন বাইসা থাকে ততদিন বুঝতে পারবা না বাবা কি জিনিস, ততদিন তুমি বাবার মর্যাদা দিতে পারবা না, বাবার মূল্য বুঝতে পারবা না। তবে যেই দিন বাবা এই পৃথিবী দেখা শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব, ওই দিনে বুঝতে পারবা যে বাবা তোমার লাইফে, তোমার জীবনে কি ছিল তোমার বাবা, একমাত্র সেই দিনে বুঝতে পারবা। আজকে তোমার বাবা মারা যাক, তোমার চাচা, তোমার পাড়াবর্তী পেশি মানুষ কেউ তোমারে ফিরাও তাকাইব না, তোমার দিকে কেউ ফিরাও তাকাইব না। একমাত্র তোমার এই বাবা যদি পয়সা থাকে তাহলে ফিরা তাকাইব। আর যদি তোমার ধন সম্পদ তোমার বাবা থুইয়া যায় তাহলে একমাত্র তোমার দিকে সবাই তাকাইব, তাছাড়া তোমার দিকে একটা বারও তাকায়া দেখবো না তুমি কেমন আছো, ভালো আছো নাকি সুস্থ আছো, নাকি একবেলা খাওয়া দাওয়া করছো কি না, এইটাও একটা বার দেখবো না। তবে একটা কথা মাথায় রেখো, যতদিন তোমার এই বাবা বাইসা থাকে ততদিন বাবার মর্যাদা দিতে শিখো, বাবারে ভালোবাসতে শিখো। তোমার এই বাবা যদি তোমার পাশে না থাকে, বিশ্বাস করো ভাই, তোমার জীবনে কিচ্ছু তুমি পাইবা না, কিচ্ছু না। একমাত্র যার বাবা নাই একমাত্র তারাই বুঝে বাবা হারানো কতটা যন্ত্রণা, আর বাবা না থাকাটা কত যন্ত্রণা। আমার আলহামদুলিল্লাহ বাবা আছে। আমার বাবার কথা কি বলবো, আমি একটা গরিব ঘরের সন্তান, তবে আমার বাবা আমাকে এতটা পরিমাণ সুখে রাখছে, এতটা পরিমাণ সুখে রাখছে যেটা তোমাদের বইলা বুঝাইতে পারবো না। ইনশাল্লাহ আমার বাবা আমাকে অনেক সুখে রাখছে। তবে আমি বাবার উপর এতটা চাপ দিই না, বাবার টাকা আমি বেশি নষ্ট করি না, নিজেই কাজ করি, নিজের টাকা দিয়ে নিজেই নিজের পকেট খরচ চালাই। তবে গাইজ, তোমরা যারা বড় হইছো, যারা বুঝমান হইছো, তারা অবশ্যই বাবারে প্রেশারটা একটু কম দাও। হ্যাঁ, তুমি খুব ভালো করে জানো আমার বাবার টাকা আছে, আমি কেন কাজ কাম করবো। তবে ভাই একটা দিন তুমি কাজ করে দেখো কতটা কষ্টকর, কতটা কষ্ট লাগে কাজ করতে, আর কতটা কষ্টের পর দিন শেষে টাকাটা হাতে পায় বাবা, ওই দিনই বুঝতে পারবা তুমি। একটা দিন কাজ করে দেখো। হায় রে বাবা, বাবার যদি হাত পা কাইটা যায়, ছেলে যদি বলে বাবা কি হয়েছে, ডাইরেক্ট বলে না কিছু হয় না, এই একটু কাইটে গেছে। বাট একমাত্র বাবাই বুঝে যে তখন কতটা ব্যথা লাগতেছে কাইটে গেলে। আর তোমাদের যদি একটু হাত কাইটা যায়, ছেলে মেয়ের যদি একটু আঘাত লাগে, তাহলে বাবা দেখি দেখি কি হয়েছে, দেখি ডাক্তার নিয়ে আসো, ওষুধ নিয়ে আসো। বাবা কান্দে করে নিয়ে যায়, গাড়ি করে নিয়ে যায় ডাক্তারের বগলে। আয় রে, আর তোমরা সেই বাবার মর্যাদা দিতে পারো না। গাইস, আমি তোমাদের একটা কথাই বলবো, প্লিজ
তোমরা এই বাবার মর্যাদা দিতে শিখো। এই বাবা যদি না থাকে না তোমার লাইফে, তাহলে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কি বলবো তোমাদের, এই যে হাতের ফোন, এটাও কিন্তু তোমার বাবা কিনা দিছে। হ্যাঁ, হয়তো বা কোনো সময় যদি টাকা পয়সা চাও তাহলে দেয় না, তবে একটা কথা মাথায় রেখো, কেন দেয় না ওইটাও কিন্তু তোমার চিন্তা করতে হইব। তোমার বাবা একটা কথাই চিন্তা করে যে আমার ছেলের যদি এত টাকা দেই তাহলে আমার ছেলে খারাপ রাস্তায় যাইতে পারে, আমার ছেলে নেশা পানি করতে পারে। এই কারণে তোমার বাবা তোমার টাকা দেয় না, কারণ তুমি নষ্ট হয়ে যাবা। এই কারণে তোমার বাবা তোমার একটা টাকাও দিতে চায় না। তবে যেটা চাও, চাওয়ার সাথে সাথে পাইয়া যাও, চাওয়ার সাথে সাথে পাইয়া যাও। একটাবার চিন্তা কইরা দেখো না যে তোমার বাবা কি কইরা দিতেছে, তোমার ওই টাকাটা বা ওই জিনিসটা তোমার কি কইরা দিতেছে, চুরি কইরা দিতেছে না কি কইরা দিতেছে, একটাবার ওই চিন্তাটা করো না। যদি একটা বার ওই চিন্তাটা কইরা দেখতা তাহলে বুঝতে পারতা যে কত কষ্টের পর তোমার বাবা এই জিনিসটা কিনে দিচ্ছে। বুঝতে পারছো গাইস? গাইস, আজকে এতগুলা কথা তোমাদের শোনাইছি জানো কেন? কারণ আমার বাবা আমার থেকে অনেকটা দূরে থাকে। হ্যাঁ, আমি জানি, আমি যা চাই আমার বাবার কাছে সব কিছু পাই, সব কিছু, একটা কিচ্ছু আমার কাছে না করে না। তবে আমি বাবার এতটা প্রেশারও দিই না। তবে আমার বাবা আমার থেকে অনেকটা দূরে, অনেকটা দূরে। আমি থাকি দেশে, আমার বাবা থাকে বিদেশ। শুধু ভিডিও কলে দেখতে পারি, তবে সামনাসামনি দেখতে পারি না। গাইস, যাদের বাবা যার সাথে আছে আমার কমেন্ট বক্সে বলে যাবা। আর গাইস, তোমাদের শেষ মুহূর্তে আমি একটা কথাই বলবো, প্লিজ বাবারে কেউ কষ্ট দিও না। যদি বাবা শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে তাহলে ওই দিনই বুঝতে পারবা যে তোমার বাবা তোমার কাছে কতটা মূল্যবান, কতটা মূল্যবান। তাছাড়া তুমি বুঝবা না তোমার বাবা তোমার কাছে কতটা মূল্যবান। তোমার বাবা যদি তোমার পাশে না থাকে না, তাহলে তুমি জিরো, হিরো না, তুমি একটা জিরো। মাথায় এই কথাটা সবসময় রাখো। আমি তোমাদের কথাগুলো ভালো করে বুঝাইতে পারি নাই, কারণ আমি এত ভালো ভয়েস দিতে পারি না। তবে গাইস, আমার কথাটা তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই অবশ্যই কিছু শিখতে পারবা। আমি আজকের ভিডিওটা দিছি শুধু তোমাদের শেখার জন্য। আর একটা কথা মাথায় রেখো, বাবারে কষ্ট দিও না। আমি বারবার বলে যাইতেছি, বাবারে কষ্ট দিও না। মন থেকে যদি একটাবার বদ্দুয়া আসে আর বাবা যদি একটাবার কষ্ট পাওয়া যায় তোমার দ্বারা, তাহলে মনে করো তোমার জীবনটা পুরাই শেষ। কারণ তোমার যেই বাবা তোমার ছোটবেলা থেকে এত কষ্ট সহ্য করে আইতেছে, ওই বাবা কখনো এইটা আশা করে নাই যে আমার ছেলে আমাকে বড় হয়ে কষ্ট দিব। এইটা আশা করে নাই। বাবা একটা আশাই থাকে যে আমার ছেলে আমার বড় হয়ে আমার মুখে একটু হাসি ফুটাইব, একটু হাসি ফুটাইব। বুঝতে পারছো? বেশি কিছু আশা করে না এই বাপ মা, বেশি কিছু আশা করে না, একটু কিছু আশা করে যে আমার মুখে একটু হাসি ফোটাইব, মানুষের মতো মানুষ হইব আমার ছেলেটা, আমার মেয়েটা মানুষের মতো মানুষ হইব। জাস্ট এইটুকু চিন্তা করে, আর কিচ্ছু চিন্তা করে না। তো গাইস, আজকে যারা যারা এই ভিডিওটা দেখছো বা যার যার সামনে এই ভিডিওটা গেছে, সো প্লিজ একটাবার এই ভিডিওটা দেখো, একটাবার এই ভিডিওটা ভালো করে দেখা আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো প্লিজ। আমারে আজকে এই ভিডিওটা যারা যারা দেখতেছ তাদেরকে বলতেছি, আমার ভিডিওতে লাইক, ফলো কিচ্ছু করতে হইব না, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হইব না। জাস্ট আমার কথাগুলা একটু শুনে যাও, আমার কথাগুলা একটা বার শুনে যাও প্লিজ। প্লিজ গাইস, বাবারে কষ্ট দিও না, বারবার বলি বাবারে কষ্ট দিও না। তাহলে মনে করো তোমার বাবা যদি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে তুমি একদম জিরো হয়ে যাবে। তোমার পাশে যদি তোমার বাবা থাকে তাহলে মনে করবা তুমি সব সময় হিরো, সব সময়। আর যদি তোমার বাবা তোমার পাশেই না থাকে তাহলে মনে করো জিরো, তুমি কারো কাছে দাম পাইবা না, কারো কাছেই না। তোমার বাবার আজকে লাখ লাখ টাকা আছে, একমাত্র তখনই দাম পাইবা। আর যদি বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে কারো কাছে দাম পাইবা না। আর আমার ভিডিওটা যারা যারা দেখছো
এখান থেকে যে ব্যক্তি তার বাবাকে ভালোবাসো, একমাত্র সে ব্যক্তি আমার ভিডিওতে কমেন্ট করবা এবং টিকটক থেকে দেখে থাকলে আমাকে ফলো দিবা, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করবা যদি বাবাকে ভালোবাসে থাকো, ঠিক আছে? আর ভাই, আমাকে যারা সাপোর্ট করতে চাও তারা অবশ্যই অবশ্যই আমার ইনবক্সে নক দিবা, কারণ আমি ভালো করে ভিডিও করতে পারি না, ভালো করে ভয়েস দিতে পারি না, ভালো করে তোমাদের বুঝাইতে পারি না কথাগুলা। এজন্য যারা যারা আমার একটু সাপোর্ট দিতে চাও তারা অবশ্যই অবশ্যই আমার ইনবক্সে নক দিবা, আমি অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করব। আর বন্ধুরা প্লিজ আমারে একটু সাপোর্ট করো, আমি একেবারে নিচে পড়ে আছি, আমারে একটু সাপোর্ট করো। শেষ একটা আবদার তোমাদের কাছে, আমারে একটু সাপোর্ট করো। আর যারা বাবারে ভালোবাসো তারা অন্তত আর কোনো দিন আজকের এই ভিডিও দেখার পর আর কোনো দিন অন্তত তোমরা বাবারে কষ্ট দিও না, বাবারে ভালোবাসা দাও, বাবার মুখে হাসি ফোটাও, বাবারে সব সময় চেষ্টা করবা হাসি খুশি রাখার জন্য, সেটা যেভাবেই হোক। যদি তোমার শরীরে রক্ত বেচ্চাও তোমার বাবারে খুশি রাখতে হয় তাহলে ওইটাই করো, তাও তোমার বাপ মারে খুশি রাখো, কষ্ট দিও না। আর যদি কষ্ট দেও তাহলে মনে করো তোমার জীবনটা পুরাটাই বরবাদ, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, সব শেষ হয়ে যাও, সব ধ্বংস হয়ে যাবো তোমার জীবনের। আর কি বলবো, আমার থেকে বেশি তোমরা বুঝো, আর কিচ্ছু বলতে চাই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।